করবা না, যে এটা প্রবলেম হবে এটাই শুনবা আমার কাছে। এখন কথা হলো যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জানার আগে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জানার আগে বুঝছো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো ক্লজ আর ফ্রেজ কি। ক্লজ আর ফ্রেজ সম্পর্কে আমাদেরকে কিন্তু জানতে হবে। তো এখন ফ্রেজ জিনিসটা কি? ফ্রেজ জিনিসটা হচ্ছে যার মধ্যে বুঝছো একগুচ্ছ শব্দ, ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ যার মধ্যে কোনো সাবজেক্ট অথবা ভার্ব থাকবে না। ফ্রেজ কি? ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ, একগুচ্ছ গুচ্ছ শব্দ বুঝছো, তার মধ্যে কোনো ধরনের কোনো ধরনের কি থাকবে না বলতো? সাবজেক্ট বা ভার্ব থাকবে না। ভার্ব থাকবে না, বুঝতে পারছো? সাবজেক্ট অথবা ভার্ব থাকবে না। তাহলে ফ্রেজ কি হিসাবে ব্যবহৃত হয় বাক্যে? একটা বাক্যে ফ্রেজ ব্যবহৃত হয় তোমার অ্যাজেটিভ আর অ্যাডভার্ব হিসেবে। কি হিসেবে? অ্যাজেটিভ, অ্যাজেটিভ অথবা অ্যাডভার্ব অথবা আমাদের নাউন হিসেবে। তো আমাদের একটা বাক্যের মধ্যে একটা বাক্যের মধ্যে নরমালি আমাদের যেই ফ্রেজটা সেটা কি হিসেবে ব্যবহৃত হয় বলতো? অ্যাডজেটিভ, অ্যাডভার্ব অথবা নাউন হিসাবে। তো আমার কথা হলো তাহলে ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড, যে ওয়ার্ডের মধ্যে তোমার কোনো সাবজেক্ট অথবা ভার্ব থাকবে না। যেমন আমি যদি বলি যে উইথ অনেস্টি, বুঝছো? উইথ অনেস্টি, দেখো এই যে আমি বললাম উইথ অনেস্টি, এটা দেখো জাস্ট একটা একগুচ্ছ শব্দ, এর মধ্যে তুমি কোনো সাবজেক্টকেও খুঁজে পাবা না এবং তুমি এর মধ্যে কিন্তু কোনো ভার্বকেও খুঁজে পাবা না। এইটা সাবজেক্টকেও পাবা না, ভার্বকেও পাবা না, এটা জাস্ট একগুচ্ছ একটা শব্দ। সেটাই হিসাবে কিন্তু একটা বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে, বুঝছো? যে কোনো একটা বাক্যের সম্পূর্ণ রূপ কিন্তু এটা না। এটা দিয়ে তুমি বলতে পারবা না যে এটা একটা সম্পূর্ণ বাক্য, এটা কিন্তু কখনো তুমি বলতে পারবা না। আর ক্লজ কি? ক্লজের মধ্যে তোমার সাবজেক্ট এবং ভার্ব দুইটাই থাকবে, বুঝছো? এবং ক্লজের অর্থ অনেক পরিষ্কার হবে। তাহলে ক্লজ কি? ক্লজ কি? বুঝছো? ক্লজ, ক্লজ যদি আমি বলি ক্লজ কি, ক্লজের মধ্যে তোমার সাবজেক্ট থাকবে, এর সাথে সাথে আমাদের যেটা থাকবে সেটা হলো ভার্ব। তো ক্লজের মধ্যে আমাদের সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে। ক্লজের মধ্যে কি থাকবে? সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে। এবং কথা হচ্ছে এর অর্থ অনেক বেশি ক্লিয়ার হবে। এর ক্লিয়ার, ক্লিয়ার, বুঝছো? ক্লিয়ার অর্থ থাকবে। তার মানে আমাদের যে ক্লজের কিন্তু অর্থ অনেক ক্লিয়ার হবে এবং এরা বাক্যের মতনই আচরণ করবে, মানে ক্লজটা বাক্যের মতন আচরণ করে, বাক্যের মতন মতো আচরণ করবে, আচরণ করবে, বুঝছো? তার মানে আমাদের, আমি যেটা বললাম যে আমাদের ক্লজ, ক্লজ কিসের মতো আচরণ করবে? ক্লজ কিন্তু বাক্যের মতন আচরণ করবে। যেমন আমি যদি বলি যে হি রানস, হি, এই যে হি রানস, দেখো আমি এখানে বললাম হি রানস। তো এখানে এই যে হি হচ্ছে সাবজেক্ট, রানস হচ্ছে ভার্ব। তার মানে সাবজেক্ট আর ভার্ব কিন্তু দুইটাই উপস্থিত। এন্ড এটা কিন্তু তোমার সে দৌড়ায়, তোমার মনের ভাবকে প্রকাশ করতে পারছে। তার মানে এখানে কিন্তু আমি বলতে পারি যে এইটা একটা বাক্যের মতো এবং আচরণ করছে, এবং তার সাথে সাথে এটা কিন্তু একটা ক্লজ, বিকজ এর মধ্যে সাবজেক্ট এবং ভার্ব আছে। আমি যদি আরেকটা কথা বলি যে আসলে ক্লজ জিনিসটা কি? ক্লজ হলো ছোট একটা বাক্য যেটা বড় কোনো বাক্যের অংশ, বুঝছো? আহ ক্লজ কি? ক্লজ হলো ছোট একটা বাক্য যেটা বড় কোনো বাক্যের অংশ। তাহলে ক্লজ মানে কি? ক্লজ হলো ছোট একটা বাক্য, বুঝছো? ছোট বাক্য, যেই বাক্যটা বড় একটা বাক্যের অংশ, বড় বাক্যের অংশ, বাক্যের অংশ, এটা হচ্ছে আমাদের ক্লজ, বুঝছো? ছোট একটা বাক্য কিন্তু এটা বড় একটা বাক্যের অংশ, এটাকে আমরা নর্মালি ক্লজ বলতে পারি। তাহলে ক্লজ কি? ছোট একটা বাক্য বাট ওই বাক্যটা বড় একটা বাক্যের অংশ। তো এইটা তো নর্মালি আমরা এই কথাবার্তাগুলো পালাম। এবার যদি আমি এক লাইনে, এক লাইনে তোমার ফ্রেজ আর ক্লজের পার্থক্যটা বুঝাইতে চাই এক লাইনে, তাইলে আমি কি বলতে পারি? যে আমাদের ফ্রেজের মধ্যে সাবজেক্ট আর ভার্ব ছাড়া, এই ফ্রেজ হলো, ফ্রেজ কি? ফ্রেজ হলো সাবজেক্ট আর ভার্ব ছাড়া শব্দের দল বা শব্দের সমষ্টি, অনেকগুলো শব্দ একসাথে বসবে। ফ্রেজ কি? ফ্রেজ হলো সাবজেক্ট এবং ভার্ব ছাড়া, সাবজেক্ট এবং ভার্ব ছাড়া একগুচ্ছ শব্দ। এবং ক্লজ কি? সাবজেক্ট এবং ভার্ব থাকা সত্ত্বে যে শব্দের দলটা তৈরি হয় তাকে আমরা বলতে পারি ক্লজ। তো ফ্রেজ আর ক্লজের মধ্যে আশা করি কারোর এই লেভেলের সমস্যা হবে না। বুঝতে পেরেছো? ফ্রেজ আর ক্লজের মধ্যে আশা করি এই লেভেলের আর কোনো সমস্যা হবে না। আমরা সামনের দিকে আগাই। এটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে আমরা সামনের দিকে আগাই। তো আমরা এখন যেটা পড়তে চলেছি, আমরা এখন যেটা পড়তে চলেছি, কোনটুক ক্লিয়ার হয়নি বলো তো?
ফ্রেজ আর ক্লজের পার্থক্য? ফ্রেজের মধ্যে আমাদের সাবজেক্ট আর ভার্ব থাকে না, এটা জাস্ট একগুচ্ছ শব্দ। এটা দিয়ে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ হয় না, মানে বাক্যের অর্থ ক্লিয়ার হয় না। কিন্তু আমাদের যে ক্লজ, ক্লজ হচ্ছে একটা ছোট বাক্য, যেই বাক্যটা হচ্ছে বড় কোনো বাক্যের অংশ, এবং আমাদের এই ক্লজ দিয়ে কিন্তু মনের ভাব প্রকাশ করা যায়। বুঝতে পেরেছো? এবং এই ক্লজটা কিন্তু তোমার বাক্যের মতন আচরণ করে, এবং ক্লজের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব দুইটাই উপস্থিত থাকে। বোঝা গেছে? এবার বলো তো সবার, সবাই বলো। হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, নিশাদ বুঝছো? অহনা বুঝছো? বুঝাইবেন ভাইয়া। আচ্ছা, আমি কি বললাম? আমি ক্লজের মধ্যে সাবজেক্ট আর ভার্ব থাকবে না, একগুচ্ছ শব্দ থাকবে। আমি যদি বলি যে আচ্ছা, আমি একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে। আমি একটা উদাহরণ দিই তোমাদের, তাইলে বুঝতে পারবে। আমি নর্মালি বললাম যে একটা বাক্য লিখি যে হিরান্স, এই যে হিরান্স, এটা একটা বাক্য, এই যে হিরান্স, এবং একই সাথে সাথে আমি যে এই পাশে বললাম যে উইথ অনেস্টি, এর একটা বাক্য। তো উইথ অনেস্টির মধ্যে তুমি কিন্তু সাবজেক্ট আর ভার্ব পাচ্ছ না, বাট এই যে হিরান্স এর মধ্যে তুমি সাবজেক্টও পাচ্ছ, ভার্বও পাচ্ছ। তাইলে এইটা হচ্ছে আমাদের ক্লজ, আর এটা হচ্ছে আমাদের ফ্রেজ। তো ফ্রেজ জিনিসটা কি? ফ্রেজ জিনিসটা হচ্ছে একগুচ্ছ শব্দ। আর ক্লজ জিনিসটা কি? ক্লজ জিনিসটা হলো একটা বড় বাক্যের ছোট একটা অংশ, যেটা বাক্যের মতনই কাজ করে। বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো আসো এবার সামনের দিকে যাই। এই ইয়া বুঝছো? আহ স্নিগ্ধা? জি ভাইয়া। আচ্ছা, তো দেখো, এবার আমরা নরমালি বেসিক বা ভিত্তি সম্পর্কে একটু জানবো। দেখো, ভয় নয়, কৌশল জানো, মাত্র 3টি ধাপে সব বাক্য রূপান্তর করা সম্ভব। কয়টা ধাপে? মাত্র 3টা ধাপে। মাত্র 3টা ধাপে সবগুলা বাক্য রূপান্তর করা কিন্তু সম্ভব। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, মাত্র 3টা ধাপে। আমি আজকে ক্লাস কিন্তু খুব বেশি লম্বা কোনোভাবেই হবে না। আজকে ক্লাসের মূল বিশেষত্বই আমরা শর্টের মধ্যে সবকিছু আজকে শেখার চেষ্টা করবো, বুঝছো? তোমরা প্রশ্ন করলে সময় লাগবে, কিন্তু তোমরা প্রশ্ন না করলে কোনো সময় লাগবে না। আমি চাই তোমরা অনেক বেশি প্রশ্ন করো আজকে। তো এই তো ব্যাপার স্যাপার। আহ কথা হচ্ছে যে আমরা নর্মালি আগাই আস্তে আস্তে, চলো। তো কথা হলো যে এই যে আমাদের যে নর্মালি একটা বাক্য, তো এই বাক্যগুলা তুমি দেখো তো, এই যে বাক্যগুলা আহ বাক্য ভয় নয়, কৌশল জানতে হবে। মাত্র 3টা যে কৌশল আছে, এই কৌশলে কিন্তু সবগুলা বাক্য রূপান্তর করা সম্ভব। এখন এই বাক্যের 3টা ধরন সম্পর্কে আমরা একটু কথা বলি। দেখো, বাক্যের 3টা ধরন আমি তোমাদেরকে বলি। বাক্যের ধরন কয়টা? 3টা। গঠন অনুসারে একটা হলো আমাদের সিম্পল বাক্য, বুঝছো? একটা হলো কি সিম্পল সেন্টেন্স বা সিম্পল বাক্য। তো এখন সিম্পল বাক্যে ফাইনাইট ভার্ব থাকবে একটা। ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? একটা। এখন মূল সমস্যার বিষয় হলো, ভাইয়া আমরা তো ফাইনাইট ভার্ব চিনি না। এই ফাইনাইট ভার্ব কি চেনো সবাই, বলো তো? জানতাম ফাইনাইট নন ফাইনাইট এগুলো শুনেছি ভাইয়া, জানতাম, ভুলে গেছি। আচ্ছা, ফাইনাইট ভার্ব যদি সবাই জেনে থাকো, তাইলে আমি কিন্তু ফাইনাইট ভার্ব কি সেটা না বলেই কিন্তু আমি রুলস পড়াই যাব। আচ্ছা, আমি না খাও। কে জানো? জানি না। আচ্ছা, নিশাত কি জানো ফাইনাইট ভার্ব কি? নিশাত হ্যাঁ। জানো? না, 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 না। আচ্ছা, স্নিগ্ধা জানো? ভাইয়া। আচ্ছা, আহ আভা কি জানো? না। না। আচ্ছা, তো দেখো ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি। আমি নর্মালি ফাইনাইটের বাংলাটা আমি তোমারে বলি। ফাইনাইটের বাংলাটা কি তোমরা এইটুক জানলেই কিন্তু অনেকটা বুঝে যাবা। ফাইনাইটের বাংলা কি কেউ কি জানো, বলো তো? ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি? বাংলা কি জানো কেউ ফাইনাইটের? হ্যাঁ, ফাইনাইট ভার্ব। তো ফাইনাইটের বাংলা কি কেউ জানো? না। জানো না, তাই না? আমি তোমারে বলি যে এই যে আমার কথা হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? তো আমি নর্মালি যদি বলি যে ফাইনাইট ভার্ব কি, তো নর্মালি আমি তোমারে যেটা বলতে পারি যে ফাইনাইট মানে হলো সমাপিকা। ফাইনাইট মানে কি? সমাপিকা। এখন সমাপিকা মানে আমি তোমারে নর্মালি একটা কথা বলি যে সে স্কুলে যায়। আমি কি লিখলাম? সে স্কুলে যায়।
তো এখন এই যে আমি কথাটুকু লিখলাম সেই স্কুলে যাই, তোমরা বুঝতে পারছো ও কি বলতে চাইছে? ওর মনের ভাব কি প্রকাশ হয়েছে সম্পূর্ণভাবে? বলো তো, সেই স্কুলে যাই। তো ও যা বলতে চাচ্ছিল আমি কিন্তু তা বুঝতে পারিছি, আমার কিন্তু কোনো সমস্যা নেই এটা বুঝতে যে সেই স্কুলে যাই। এটা তার মানে সেই স্কুলে যাওয়া বোঝাচ্ছে, এটা বুঝতে আল্লাহর রহমতে আমার কিন্তু অসুবিধা হয় নাই। বাট আমি যদি এইটা লিখতাম যে সে স্কুলে যে, আমি কি লিখতাম? যে। তো আমি এই যে লিখলাম সেই স্কুলে যে, তো এরপরে আমার মনের ভাব কি প্রকাশ করা হয়েছে বলো তো? আমার মনে আরো অনেক কিছু জানতে চাচ্ছে যে সেই স্কুলে যে তারপরে কি, তাই না? তো এই যে তারপরে কি, এই যে জানতে মন চাচ্ছে, তার মানে এখানে দেখো সেম একটা বাক্য এবং সেম দুইটা ভার্ব, শুধু ভার্বের রূপ ভিন্ন। তো এই যে যাই, যাই মানে কি? যাই মানে হচ্ছে আমাদের একটা ভার্ব, বুঝছো? যাই হচ্ছে এখানে একটা ভার্ব বা ক্রিয়া। আর যে, এই যেও কিন্তু একটা ভার্ব বা ক্রিয়া। তাইলে আমি যদি বলি আই গো টু স্কুল, বা হি গো টু স্কুল, হি গোস টু স্কুল, বা আই গো টু স্কুল, বলি আই গো টু স্কুল, মানে কি আমি স্কুলে যাই। এবার আমি বললাম যে আই অ্যাম গোয়িং, মানে আমি স্কুলে যে, দেখো আই অ্যাম গোয়িং। তো দেখো এর পরবর্তীতে তোমার এই বাক্যটা সম্পূর্ণ হলেও এই বাক্যটা কিন্তু কোনোভাবেই সম্পূর্ণ না। তার মানে এই যে ভার্বটা বা এই যে ক্রিয়াটা, এইটা কিন্তু তোমার বাক্যকে সম্পূর্ণ করতে পারছে না। তো আমি যদি এখানে বলতাম যে আই অ্যাম গোয়িং, এই যে আমি স্কুলে যে ভাত খাবো, বুঝছো, ভাত খাবো, আমি যদি এটা বলতাম যে আমি স্কুলে যে ভাত খাবো, তো এখন কথা হলো যে এই যে খাবো, এই খাবো যেই ভার্ব বা খাবো যেই ক্রিয়া, এই ক্রিয়া দিয়ে কিন্তু আবার আমার মনের ভাবকে প্রকাশ করতে পারছি। কিন্তু এই যে ভার্ব দিয়ে কিন্তু আমি আমার মনের ভাবকে প্রকাশ করতে পারছি না। তার মানে যেই ভার্ব দিয়ে আমার বাক্যের যে অর্থ, সেই অর্থটা প্রকাশ পায়, তাকে আমরা বলতে পারি সমাপিক ক্রিয়া বা ফাইনাইট ভার্ব। আর যেই ক্রিয়া দিয়ে আমি আমার মনের ভাবকে প্রকাশ করতে পারি না, সেটা হলো ইনফাইনাইট ভার্ব। তার মানে এই যে আমাদের এই যে এইটা যাই, যাই একটা ফাইনাইট ভার্ব। তো আমার কথা বুঝছো, এই যে আই গো টু স্কুল, এই গো একটা ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছো? তো এখন এই যে ব্যাপারটা আমি তোমাকে বললাম, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তাইলে একটা সিম্পল সেন্টেন্সে কি থাকবে বলো তো? একটা সিম্পল সেন্টেন্সে অলওয়েজ একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে একটা সিম্পল সেন্টেন্সে কি থাকবে? অলওয়েজ একটা ফাইনাইট ভার্ব থাকবে। একটা সিম্পল সেন্টেন্সে অলওয়েজ কি থাকবে? একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব মানে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। এবং কথা হলো এই যে আমাদের যে ফাইনাইট ভার্ব, ওই ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্বে পরিবর্তন করা হইতে পারে মাঝে মাঝে। মানে যদি একের অধিক ফাইনাইট ভার্ব থেকে যায়, বুঝছো, তাইলে সেটাকে নন ফাইনাইট ভার্বে পরিণত করা হইতে পারে। সামনে যখন যাব তখন আমরা বুঝবো। তো ফাইনাইট আর নন ফাইনাইট সম্পর্কে তো তোমরা জানছো একটু একটু, যে ফাইনাইট কি নন ফাইনাইট কি, এতটুকু জানলেই হবে। খুব বেশি ডিপতে এখন আমরা জানবো না, একটু পরে জানবো। এবার যদি আমি বলি যে কমপ্লেক্স, তো কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? জটিল, বুঝছো, জটিল। আচ্ছা, তো জটিল বাক্যের বিশেষত্ব কি? জটিল বাক্যের বিশেষত্বটা কি? জটিল বাক্য দেখতে কেমন হয়? দেখো একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। তার মানে আমরা তো ক্লজ শিখে আসছি। ক্লজ মানে কি? একটা বাক্যের একটা খণ্ড অংশ, তাই না? যেই খণ্ড অংশটাও বাক্যের মতন ব্যবহার করা যাইতে পারে। এবং ক্লজে কি থাকে? ক্লজে কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব, এই জিনিস কিন্তু উপস্থিত থাকে। তাহলে কমপ্লেক্স যে সেন্টেন্স, এই সেন্টেন্সে কিন্তু আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, বুঝছো, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। এবং তার সাথে সাথে আর কি থাকবে বলতো? এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ মানে কি? আশ্রিত খণ্ডবাক্য। আশ্রিত খণ্ডবাক্য, এটারে যদি আমি সহজ বাংলায় বলি, তাহলে বলতে হয় আশ্রিত খণ্ডবাক্য থাকবে। মানে একটা মূল যেই বাক্য, সেটার সাথে আরো ছোট ছোট অনেকগুলো বাক্য জড়িত থাকবে, বুঝছো, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এবং এই সাবঅর্ডিনেট ক্লজ গুলো যুক্ত হবে কি দিয়ে? এই যে সিন্স, ইফ, হু, হোয়েন, এইগুলা দিয়ে তারা যুক্ত হবে। তাইলে আমরা কিন্তু রকেট সায়েন্স শিখছি না। আমরা মূলত শিখছি যে আমার সেন্টেন্সের দিকে তাকায় আমি এইটা বুঝবো কিনা যে এটা আমার কমপ্লেক্স, কম্পাউন্ড না সিম্পল। বাকি কনভার্সন কিভাবে করতে হয় ওইটা জাহান্নামে যাক, আমি আগে দেখি যে আমি সেন্টেন্স চিনতে পারি কিনা। তো আমার কথা হলো কমপ্লেক্স সেন্টেন্স চিনতে গেলে আমার কি দেখতে হবে? যে ওই বাক্যে কয়টা ক্লজ আছে। আবার তুমি জানো কোনোভাবেই ওই যে ফ্রেজকে, বুঝছো, ফ্রেজকে যেন আবার ক্লজ ভেবে বসে থেকো না। একটা বাক্যে কয়টা ক্লজ থাকবে?
একটা বাক্যে আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে বা আশ্রিত খণ্ডবাক্য থাকবে। এর সাথে সাথে কি থাকবে আমাদের কনজাংশন, মানে ওই দুইটা যে ক্লজ বা ওই একের একাধিক যে ক্লজ ওইগুলো জয়েন হবে কি দিয়ে, ইফ, সিন্স, হাউ, হোয়েন, এগুলা দিয়ে, হু, এগুলা দিয়ে। আচ্ছা, তো এরপরে আমি যদি কম্পাউন্ড বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্সের কাছে একটু যাইতে চাই, তাহলে আমাদের মূলত কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের দুয়ের অধিক প্রিন্সিপাল ক্লজ থাকে। দুয়ের অধিক কি থাকে, প্রিন্সিপাল ক্লজ থাকে। এবং এই যে প্রিন্সিপাল ক্লজ গুলো, বুঝছো, প্রিন্সিপাল ক্লজ গুলো যুক্ত হয় কি দিয়ে, এই যে ফ্যান বয় দিয়ে। কি দিয়ে যুক্ত হয়, ফ্যান বয় দিয়ে, বুঝছো। এখন এই ফ্যান বয় মানে কি আমি তোমারে বলি, ফ্যান বয় মানে কি, এফ মানে হলো ফর, এন মানে হচ্ছে, এ মানে হচ্ছে এন্ড। আচ্ছা, এরপরে আমাদের এন মানে কি, হ্যাঁ, নর হইতে পারে। আচ্ছা, বি মানে কি, বাট, বুঝছো। ও মানে হচ্ছে অর। তারপরে আমাদের ওয়াই, ওয়াইতে হচ্ছে ইয়েট, বুঝছো। তো এই সবকিছু কিন্তু লেখা আছে। তো এতটুকু তোমার জানতে হবে। তো আমার কথা হলো যে এই এখনো পর্যন্ত আমরা এই বাক্যগুলাকে চিনতে পারলাম কিনা বলো। তো বাক্য দেখলে আমরা চিনতে পারবো কিনা যে এইটা কোন বাক্য। আমি আবারও বলি যে কোনো বাক্যের মধ্যে যদি এই যে সিনস, হু, হোয়েন এগুলা দেখো, তাহলে চোখ বন্ধ করে মনে করতে পারো যে এটা কমপ্লেক্স। তো কমপ্লেক্সে কি থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ চেঞ্জ থাকবে। করেন, হ্যাঁ, কালারটা একটু চেঞ্জ করেন। কমপ্লেক্সে কি থাকবে, একটা প্রিন্সিপাল থাকবে এবং একটা প্রিন্সিপাল ক্লজের সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এবং আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকবে, দুইয়ের অধিক বা দুই বা দুইয়ের অধিক বা দুই বা একাধিক কি থাকবে, আমাদের প্রিন্সিপাল ক্লজ থাকবে। এবং প্রিন্সিপাল ক্লজগুলো যুক্ত হবে কি দিয়ে, আমাদের এই যে ফ্যান বয় দিয়ে, মানে ফর, অ্যান্ড, অর, বুঝছো। এই যে অ্যান্ড, বাট, অর এগুলাতে যুক্ত হবে। তো এই পর্যন্ত বুঝতে কি অসুবিধা আছে বলো, এই পর্যন্ত বুঝতে অসুবিধা থাকলে কিন্তু আমরা আগাবো না, বলো। কম্পাউন্ড সেন্টেন্সটা একবার বুঝে। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, মানে মেইন যেই ক্লজ, মানে তোমার ওই বাক্য পড়ে মনে হবে যে দুইটা ক্লজ মানে দুইটা যে খণ্ড, ওই দুইটা খণ্ডই মেইন, মানে কোনোটার গুরুত্ব কোনোটার চাইতে কম না, দুইটাই মেইন। আমি উদাহরণ তো অবশ্যই দেখাবো তোমাদের, বাট আমি তোমার এমনি বলছি যে দুইটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ হবে, বুঝছো। এবং এই প্রিন্সিপাল ক্লজ গুলো যুক্ত থাকবে এই যে ফ্যান বয় দিয়ে। ফ্যান বয় কি, এন, বাট, অর বা ইয়েট। এরপরে তোমার আরো জিনিস থাকতে পারে, ফর থাকতে পারে, তারপরে ইয়েট থাকতে পারে। এইগুলা এইগুলা হাবিজাবি দিয়ে যুক্ত থাকবে। তো কথা হলে এতটুকু বুঝছো কিনা বলো। এই অথই সিনিকদা বলো তো। বলছি ভাইয়া। অথই, এই অথই কোথায়, অথই, এ অথই কি আদৌ আছে, আভা, হ্যাঁ, বুঝতে পারছো। এ অথই চলে গেল কেন, বলতে পারবো না। বুঝছি ওর কথা শোনা যাচ্ছে না, তাই তো, যাই হোক। আচ্ছা, তো এবার আমাদের অধ্যায় 2 মানে এবার মূল নিয়ম এবং সংযোজক, এই দুইটা জিনিস সম্পর্কে জানবো। আচ্ছা, তো তোমরা এখন বাক্য দেখলে কি চিনতে পারবা বলো তো, তোমরা যারা যারা আছো বলো তো, বাক্য দেখলে চিনতে পারবা কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড আর কোনটা সিম্পল। আচ্ছা, তো যদি তোমরা জাস্ট চিনতে পারো তাইলে আমরা এখন কিন্তু রূপান্তরে যাব। তাইলে আমাদের কি, আমাদের কথা হলো আমাদের রূপান্তর, বুঝছো। রূপান্তর করার সময় যে 3টা ধাপ অবশ্যই মনে রাখতে হবে, বলো। আচ্ছা, হ্যাঁ, তো আমাদের কথা হচ্ছে যে আমাদের রূপান্তর করার সময় কি রেকর্ড, হ্যাঁ, অথই প্রথমটুকু কি বুঝছো তুমি। আমি ছিলাম না ক্লাসে একটু টাইম। ওইটুক টাইম না থাকলে তো তুমি সামনে বুঝতে পারবে না। আবার দেখো, এই তো কি সমস্যা বলো তো, তুমি মাঝখানে কোথায় চলে যাও। নেট সমস্যা ছিল। না, নেট সমস্যা হওয়ার আগে বোঝো নাই কিছু, ওই বাক্যের সিম্পলি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো বুঝিনি। বোঝোনি। ট্রাই করছিলাম। হ্যাঁ, বুঝলাম না তো। আচ্ছা, তো দেখো সিম্পল কি, সিম্পলি একটা ফাইনাইট ভার্ব থাকবে।
আমাদের কমপ্লেক্সে কি থাকবে? কমপ্লেক্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক আমার সাবঅর্ডিনেট ক্লজ বা আশ্রিত খণ্ডবাক্য থাকবে। আচ্ছা, এত কিছু তোমার এখন জানতে হবে না, একটা জিনিস জানবা যে আমাদের কমপ্লেক্স যে সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো আমাদের দুইটা ক্লজ যুক্ত থাকবে হলো এই যে সিন্স, ইফ, হু, হোয়েন। যখন তুমি এই জিনিসগুলো দেখবা তুমি চোখ বন্ধ করে বলতে পারবা যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার কম্পাউন্ড সেন্টেন্সের বিষয়টা কি? তুমি যখন দেখবা যে দুইটা বাক্যের মানে একটা বাক্যের যে দুইটা খণ্ড ইম্পর্টেন্ট, মানে দুইটা খণ্ডর কোনো খণ্ডই তুমি বাদ দিতে পারছো না, দুইটাই প্রিন্সিপাল ক্লজ। বলো। ক্লাসটা কি রেকর্ড করছেন? হ্যাঁ, দুইটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো দুইটাই যখন প্রিন্সিপাল ক্লজ, তাইলে তুমি কি করবা? তুমি বুঝে ফেলবা যে এই বাক্য যুক্ত হয়েছে কি দিয়ে, ওই বাক্য কি ফ্যানবয় দিয়ে যুক্ত হয়েছে কিনা। ফ্যানবয় মানে কি? ফর, এন্ড, তারপরে বাট, এই জিনিসগুলোতে যুক্ত হয়েছে কিনা। যদি এই জিনিসগুলোতে যুক্ত হয় তাইলে তুমি বুঝবা যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। বুঝছো? জি, জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো এবার আমি তোমারে বলি, নর্মালি আমরা যে তিনটা নিয়ম মনে রাখলেই, মানে তিনটা ধাপেই আমরা কি করতে পারবো, আমরা মাত্র তিনটা ধাপে আমরা চেঞ্জ করতে পারবো সেন্টেন্সকে। এই ক্ষমতা আমাদেরকে এখন পাওয়াই দেওয়া হবে ইনশাল্লাহ। তো কথা হলো, আমাদের ফাইনাইট ভার্ব আগে গণনা এবং পরিবর্তন করা শিখতে হবে। এক নম্বর রুলস কি? আমাদের ফাইনাইট ভার্ব গণনা করতে হবে এবং সেটা পরিবর্তন করা শিখতে হবে। দেখো, আমাদের বাক্যের যে সিস্টেমগুলো ছিল, আমি তোমাকে অনেক আগে থেকেই বলে আসছি তোমাদেরকে যে আমাদের সিম্পল বাক্যে ফাইনাইট ভার্ব থাকবে একটা। সিম্পল বাক্যে ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? একটা। এটা কি আমি এখন থেকে বলছি না অনেক আগে থেকে বলছি? অবশ্যই আমি অনেক আগে থেকে বলছি যে আমাদের সিম্পল বাক্যে ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? একটা থাকবে। সিম্পল বাক্যে ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? একটা থাকবে। তো এই কথাটা আমি যে তোমার বললাম যে সিম্পল বাক্যে আমাদের ফাইনাইট ভার্ব একটা থাকবে, এটা তোমার মাথায় রাখা উচিত ছিল। কি? সিম্পল বাক্যে আমাদের ফাইনাইট ভার্ব একটা থাকবে। ফাইনাইট ভার্ব হ্যাঁ কি? স্যার বলেন। সিম্পল বাক্যে ফাইনাইট ভার্ব একটা থাকবে। ফাইনাইট ভার্ব মানে কি? সমাপিকা ক্রিয়া। সিম্পল বাক্যে ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? একটা থাকবে। বুঝছো? আর কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্যকে যখন তুমি সিম্পল করবা, কি লেখা আছে? কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্যকে যখন তুমি সিম্পল করবা, তখন অতিরিক্ত ফাইনাইট ভার্বগুলিকে নন ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। অতিরিক্ত ফাইনাইট ভার্বগুলিকে নন ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। এবার আমি তোমারে সুন্দর একটা উদাহরণ দিয়ে আমি তোমারে বুঝাই। সেটা হলো, দেখো 1 নম্বর, এইদিকে তাকাও। আমাদের যে সিম্পল বাক্য এই সিম্পল বাক্যে আমাদের ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? আমি কি বলছি? সিম্পল বাক্যে ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? একটা একটা। থাকবে। একটা থাকবে। কিন্তু আমাদের এই যে কমপ্লেক্স বা কম্পাউন্ড, এদের কি বাধ্যবাধকতা আছে যে আমার একটাই রাখতে হবে? এদের কি কোনো বাধ্যবাধকতা আছে যে আমার তোমার ফাইনাইট ভার্ব একটাই রাখতে হবে, এরকম বাধ্যবাধকতা আছে নাকি এদের? কথা বলো না কেন? না তো। দেখো, এই যে কমপ্লেক্স বা কম্পাউন্ড, এদের কিন্তু এই দায় পড়ে যায়নি যে এদের এই এত নয়েজ আসছে কার, আর এত ফোনে মেসেজ আসে কার? হ্যাঁ, ফোন ভাইব্রেট করছে মেসেজ আসতে আসতে। এগুলা করলে কি পড়াশোনা করতে পারবা? কার আসে এটা? তো যাই হোক, দেখো, তো কমপ্লেক্স বাক্যে এই যে আমাদের কমপ্লেক্স বাক্য এবং কম্পাউন্ড বাক্য, এখানে কিন্তু ফাইনাইট ভার্ব আমার একটার বেশি থাকতে পারে। এটা অবশ্যই থাকতে পারে, ফাইনাইট ভার্ব একটার বেশি থাকতে পারে। কিন্তু এই যে কমপ্লেক্স বা কম্পাউন্ডকে যখন আমরা সিম্পল করব, তখন কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব একটাই রাখা লাগবে, কারণ সিম্পল বাক্যে ফাইনাইট ভার্ব কয়টা থাকে? একটাই থাকে। আমি কিন্তু জটিল কিছু বলি নাই, একদম সহজ বাংলা। আমার যদি এই যে কমপ্লেক্স বা কম্পাউন্ডকে যদি আমার সিম্পল করতে হয়, তাইলে আমাদের ফাইনাইট ভার্ব যদি এর মধ্যে যে কয়টাই থাকুক না কেন, ফাইনাইট ভার্ব সব কমাই দিতে হবে। কমাই দিয়ে আমার একটাতে আনতে হবে। তো দেখো, ভার্ব আমার বাপের সম্পত্তি না, তোমাদের কারোর বাপের সম্পত্তিও না। তাইলে এই ভার্ব তুমি ইচ্ছা মতন কমাইতে পারবে না। তো এই যে আমাদের ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্ব করার কিছু পদ্ধতি আছে। সেটা হলো, তুমি যেই ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করতে চাও, সেই ভার্বকে তুমি কি করবা? সেই ভার্বের সাথে তুমি আইএনজি যোগ করে দিবা, তাইলে ভার্ব নন ফাইনাইট হয়ে গেল। আবার তুমি যদি আইএনজি যোগ করতে না চাও, তাইলে তার আগে একটা টু লাগাই দিবা, ভার্ব নন ফাইনাইট হয়ে যাবে। তাও যদি তুমি না চাও, তাইলে তার আগে একটা হ্যাভিং লাগাই দিবা, তাইলেও ভার্বটা নন ফাইনাইট হয়ে যাবে। তো একটা ভার্বকে নন ফাইনাইট করার হলে এটা হলো তোমার টেকনিক। তাইলে আমি তোমার আবারও বলি যে আমাদের,
হ্যাঁ, আমি তোমার আবারও বলছি, সেটা হলো আমাদের যে কমপ্লেক্স বা কম্পাউন্ড, এই কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে যদি তুমি সিম্পলে নিতে চাও, কমপ্লেক্স বা কম্পাউন্ডকে যদি তুমি সিম্পলে নিতে চাও, তাইলে তোমার যেই ভার্বগুলো আছে কমপ্লেক্স বা কম্পাউন্ডে অন্তত দুইটা করে ফাইনাইট ভার্ব থাকতে পারে, তো বা তিনটাও থাকতে পারে, দুইটা তিনটা থাকতে পারে। তো কথা হলো যে এই যেই আমাদের যে ফাইনাইট ভার্বগুলো, এতগুলো ফাইনাইট ভার্ব সিম্পলে আমরা রাখতে পারবো না, এটা আমাদের কিন্তু সংজ্ঞার মধ্যে নাই। তাইলে আমাদের ফাইনাইট ভার্বগুলোকে কমায় এনে একটাই আনতে হবে। তো ফাইনাইট ভার্বকে যদি আমি একটাই আনতে চাই, আমার কি কি পন্থা অবলম্বন করতে হবে বলতো? আমাদের ওই ফাইনাইট ভার্বগুলোর নন ফাইনাইট বানাই ফেলতে হবে। তাইলে ফাইনাইটকে নন ফাইনাইট বানাতে গেলে আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে এই যে আমাদেরকে ফাইনাইটকে যদি নন ফাইনাইট বানাতে হয়, তাইলে আমাদের তিনটা কাজ করা যায়। একটা কাজ হলো ওই ভার্বের পরে একটা আইএনজি লাগাই দিলে নন ফাইনাইট হয়ে গেল, এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ কি? আমরা এই যে ভার্বের আগে একটা টু লাগাই দিলে ওইটা আবার নন ফাইনাইট হয়ে গেল। আবার ভার্বের আগে যদি আমরা একটা হ্যাভিং লাগাই দিই, তাইলে ওইটা নন ফাইনাইট হয়ে গেল। তাইলে একটা ভার্বকে নন ফাইনাইট করার তিনটা প্রক্রিয়া আছে। তার মানে আমরা যখন কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে সিম্পলে নিয়ে যাব, তখন যেই ফাইনাইট ভার্বগুলো থাকে ওই একটা ফাইনাইট ভার্ব লিখে বাদ বাকি সবগুলোরে আমরা কি করব? নন ফাইনাইট বানাই ফেলবো। আচ্ছা, তো এবার আমি তোমার একটা উদাহরণ দেখি। সিন্স হি ইজ ইল হি ক্যান নট গো, এখানে কি লেখা দেখো, সিন্স হি ইজ ইল হি ক্যান নট গো। দেখো এখানে আমাদের ফাইনাইট ভার্ব কয়টা, আমি একটু খোঁজার চেষ্টা করে দেখো। সিন্স হি ইজ ইল, ইল মানে কি অসুস্থ, হি ক্যান নট গো। তো এখানে দেখো, এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে। এখানে কয়টা ফাইনাইট ভার্ব আছে বলো তো? দুইটা ফাইনাইট ভার্ব আছে। বুঝছো, এখানে ফাইনাইট ভার্ব কয়টা আছে? দুইটা ফাইনাইট ভার্ব আছে। ইজ একটা ফাইনাইট ভার্ব, ইজ একটা ফাইনাইট ভার্ব, আর এখানে এই যে ক্যান নট বা এইটা একটা ফাইনাইট ভার্ব, বা সরি এখানে দেখো গো একটা কিন্তু ফাইনাইট ভার্ব। বুঝছো, ই ক্যান নট গো। আচ্ছা, তো এখানে গো কিন্তু একটা ফাইনাইট ভার্ব। তো আমি যদি বলি যে এখানে ফাইনাইট ভার্ব কয়টা আছে? দুইটা আছে। এই ইজ একটা ফাইনাইট ভার্ব, ইজ একটা ফাইনাইট ভার্ব, আর এই ক্যান নট তো হচ্ছে মোডাল অক্সিলারি। তো যাই হোক, ইজ একটা ফাইনাইট ভার্ব আর গো একটা ফাইনাইট ভার্ব। এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে, এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে। তো এখন কথা হলো এইটারে আমাদেরকে কি করতে হবে? এইটারে আমাদেরকে একটাই রূপান্তর করতে হবে। এই দুইটা বলো। কারণ আপনার কথা বোঝা যাচ্ছে না। এই নয়েজ আসছে, যার সে মিউট করো। হ্যালো হ্যালো, এবার বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে। আচ্ছা, তো আমি বলি দেখো যে আমাদের যেই ব্যাপারটা সেটা হলো, আমাদের যেই ফাইনাইট ভার্ব, এখানে দেখো আমাদের ফাইনাইট ভার্ব কয়টা আছে? ফাইনাইট ভার্ব কিন্তু এখানে আমাদের দুইটা আছে। ফাইনাইট ভার্ব কয়টা আছে? দুইটা আছে। তো এখন এই যে দুইটা ফাইনাইট ভার্বকে আমরা তো সিম্পলে রাখতে পারি না, তাইলে এই যে দুইটা ফাইনাইট ভার্ব এইটারে আমরা একটাই নিয়ে আসবো। তাইলে আমি কোনটায় আনবো? আমি গোডারে রাখবো, আর এই যে ইজ ডারে এইটারে আমরা নন ফাইনাইট বানাই দেবো। কিভাবে দেখো, আমি এই যে ইজ, ইজ একটা বি ভার্ব না? বি ভার্ব না? তো ইজের পরে যদি আমি আইএনজি লাগাই দিই, তাহলে কি হবে? বিইং। দেখো, ইজ আগে ছিল ফাইনাইট, বাট আমরা যখন বিইং লাগাই দিলাম তখন এটা কিন্তু হয়ে গেল নন ফাইনাইট। মানে এই যে ইজ, এই ইজের আসলে উৎস তো ছিল বি, তাই না? এটাকে বি ভার্ব বলা হয় না? এম ইজ আর ওয়াজ ওয়ার, এটাকে তো বি ভার্ব বলা হয়। তাহলে এই যে বি, তার পিছনে আমি যদি আইএনজি লাগাই দিই, তো এটা হয়ে গেল নন ফাইনাইট। তো আমি দেখো কি লিখছি সিম্পলে, যে আমি সিম্পলে কি লিখছি, যে বিইং, বিইং ইল, বিইং ইল হি ক্যান নট গো, বিইং ইল হি ক্যান নট গো। আমি কি লিখছি? বিইং ইল হি ক্যান নট গো। এই দেখো, অসুস্থ হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে সে যাইতে পারি নাই। বুঝছো, হি ক্যান নট গো। তাইলে তুমি ভালোভাবে বোঝো, তুমি ভালোভাবে বোঝো যে আমি কি করছি, আমি কি করছি। আমি কিন্তু তেমন কিছু করি নাই। আমার যেই এই যে আমাদের যেই মূল যে ভাবটা ছিল, এখানে যে ভাবটা ছিল ফাইনাইট ভার্ব, এইটাকে আমি জাস্ট নন ফাইনাইট করছি এই যে বিইং লিখে। তো এখন কথা হলো যে ভাইয়া, এইটা আমি কি করালাম? আমি জাস্ট উদাহরণ করালাম। আমি কিন্তু তোমারে বলছি না যে তোমরা এখনই গড়গড় করে সব পারবা। আমি তোমারে জাস্ট উদাহরণ দেখালাম, আমি জাস্ট তোমারে বুঝালাম যে এইভাবে আমরা ফাইনাইটকে নন ফাইনাইট করে আমরা ব্যবহার করতে পারি। এখন ব্যবহারটা হ্যাঁ, কিন্তু এখনো শিখাই নাই, শিখাবো। বলো। হ্যাঁ, একবার একটু বোঝা। আমি কি দেখো, এখানে আগে আমি আমি ভার্বকে শনাক্ত করলাম যে ফাইনাইট আর নন ফাইনাইট। দেখো এখানে আমাদের ফাইনাইট আর নন ফাইনাইট, দেখো এখানে ফাইনাইট ভার্ব আছে কি? ইজ। আর এই যে ক্যান নট গো, এই যে এখানে আমাদের গো হচ্ছে আরেকটা ফাইনাইট ভার্ব। তো এখন
কথা হচ্ছে এই দুইটা ফাইনাইট ভার্বকে আমি কি করব, একটাই কনভার্ট করব। তো এই যে ইজ, ইজ আসছে কোথা থেকে? ইজ আসছে কিন্তু আমাদের, ইজ আসছে কোথা থেকে বলো তো? ইজ আসছে হলো বি থেকে। তো আমরা কি করব, আমরা এটা নন ফাইনাইট বানাবো। তো নন ফাইনাইট বানাতে গেলে আমাদের কি করতে হয়? আইএনজি লাগাতে হয়। তো আমরা লিখলাম বিইং। তো আমরা নর্মালি লিখলাম বিইং ইল, মানে অসুস্থ থাকার কারণে হি ক্যান নট গো, সে আসতে পারে নাই। তো দেখো এই বাক্যে দেখো ফাইনাইট ভার্ব কয়টা আছে? একটা আছে, এই যে ক্যান নট গো, এটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব, বুঝছো? এখানে কিন্তু ফাইনাইট ভার্ব দুইটা নেই, এখানে ফাইনাইট ভার্ব কয়টা আছে? একটা আছে। বলো। এটা কি কম্পাউন্ড থেকে সিম্পল না বললা? এখন দেখো নিশাত, আমি কোথা থেকে কোথায় করছি এইটা ইম্পর্টেন্ট না। আমি এখন কি বুঝাচ্ছি? আমি বুঝাচ্ছি যে আমরা কিভাবে ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করে বাক্যে ব্যবহার করছি, আমি এইটা বুঝাচ্ছি। কোন বাক্য, এটা এখন আমাদের জানার বিষয়ও না, বুঝছো? আর একটু আমরা জাস্ট আমরা যেই কাজটা করছি সেটা হলো আমরা ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট বানাইছি। এখন এটা কি বাক্য সেটা তুমি কিভাবে বুঝবা? দেখো সিন্স, এই যে সিন্স থাকে কোথায়? আমি কিন্তু একটু আগে তোমাকে বলে আসছিলাম এই যে সিন্স থাকে কোথায়। এই দেখো সিন্স থাকে হলো কমপ্লেক্সে। সিন্স থাকে কোথায়? কমপ্লেক্সে। তাহলে চোখ বন্ধ করে বলতে পারি যে এই বাক্যটা কমপ্লেক্সে আছে, তাই না? বুঝছো কিভাবে ধরতে হয়? বুঝছো কিনা বলো। আচ্ছা, এই আভা, বুঝতে পারছো? আচ্ছা অথই, বুঝতে পারছো? একটু অথই অনেক মনোযোগ না দিলে এই গ্রামার বুঝতে পারবা না। অনেক মনোযোগ না দিলে এই গ্রামার তোমারে কেউ বুঝাইতে পারবে না। অনেক বেশি মনোযোগ দিতে হবে, আর জি প্রশ্ন, ভাইয়া জানি। আর অনেক বেশি তো প্রশ্ন চেষ্টা তো করতে হবে। করতেছি। হ্যাঁ, আর অনেক বেশি প্রশ্ন করতে হবে। এই স্নিগ্ধার কি অবস্থা বলো? আছি ভাইয়া। তুমি তুমি কয়বার ঘুমাইলো এই পর্যন্ত? না ভাইয়া, দুপুরে একবার, আর ঘুমাইনি। না মানে আমার ক্লাসের মধ্যে কয়বার ঘুমাইছো? কি কি স্বপ্ন দেখেছো? ঘুমাইনি ভাইয়া, কোনো স্বপ্ন দেখিনি। আচ্ছা, তো বুঝছো কিনা বলো। ওই মোটামুটি। দেখো আমি এই স্লাইড গুছাতে বহু কষ্ট করেছি, তুমি মানো চাই না মানো, তো এর চাইতে ভালো স্লাইড বাংলাদেশে আর কেউ তোমার এনে দিতে পারবে না, আমি রেকর্ড ক্লাসের মধ্যে বলছি। পরে এটা নিয়ে চ্যালেঞ্জ করো আমার সাথে। আচ্ছা, তো যাই হোক, এটা ম্যাটার না, ম্যাটার সামনে যাই। দেখো এবার আমরা ক্লজ ভার্সেস ফ্রেজের যে শর্টকাট আছে এরা এটা আমরা একটু, বা স্ট্রাকচার যেটা আছে এটা একটু জানার চেষ্টা করব। আমাদের সিম্পল ক্লজ এর বদলে আমরা ফ্রেজ বা শব্দগুচ্ছ ব্যবহার করা হয়ে থাকে। দেখো সিম্পল সেন্টেন্সে, বুঝছো, আমাদের নর্মালি সিম্পল সেন্টেন্সে ক্লজের বদলে আমাদের ফ্রেজ ব্যবহার করা হয়। বলো। আমি আগেরটা বুঝিনি ভালো। নিশাত কোনটা? ওই আগের ওই পার্টটুকু? হ্যাঁ। আচ্ছা, আমি কি করছি দেখো নিশাত, আমি কিন্তু কিছুই করি নাই এখানে। নর্মালি আছে কি, এখানে আমি দুই, এই দেখো আমার কাজ হলো ফাইনাইট ভার্ব খুঁজে বের করা, আমি ফাইনাইট ভার্ব খুঁজছি। হি ইজ ইল, এর একটা বাক্য দেখো, হি ইজ ইল এর একটা খণ্ড বাক্য, এখানে ফাইনাইট ভার্ব আমরা ইজ পাইছি। আবার হি ক্যান নট গো, এখানে আমরা ফাইনাইট ভার্ব পাইছি গো। তার মানে এখানে আমরা এই যে পুরো যে বাক্যটা, এই বাক্যের মধ্যে আমরা ফুল দুইটা দুইটা ফাইনাইট ভার্ব পাইছি। এইটা আমাদের কমপ্লেক্সে আছে, এইটারে আমরা যদি সিম্পলে নিই তাইলে আমরা কোনোভাবেই আমরা দুইটা ফাইনাইট ভার্ব রাখতে পারবো না। আমাদের একটা ফাইনাইট ভার্বকে আমাদের নন ফাইনাইট করে ফেলতে হবে। তাইলে আমি চিন্তা করলাম যে এই ইজকে আমি নন ফাইনাইট করব। তাইলে আমি কি করলাম, এই ইজ আসছে কোথা থেকে? এই ইজ আসছে কিন্তু বি ভার্ব থেকে। তাইলে এই বির পরে আমি একটা আইএনজি লাগাই দিলাম। আইএনজি লাগানোর পরে এই ইজটা কিন্তু আর ফাইনাইট নেই, এটা কিন্তু নন ফাইনাইট হয়ে গেছে। তাই আমি লিখলাম বিইং ইল হি ক্যান নট গো। এটা সিম্পল হয়ে গেল। এখানে দেখো জাস্ট একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে। বলো। আচ্ছা, তো এরপরে দেখো যে আমাদের সিম্পল যে সেন্টেন্স, বুঝছো, সিম্পল যে সেন্টেন্স, তুমি জানো যে সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে না? আচ্ছা, তো এখন আমাদের অন্যান্য যে সেন্টেন্স গুলো আছে ওই সেন্টেন্স গুলো কিন্তু একটা ফাইনাইট ভার্ব থাকে না, ওখানে কিন্তু একের অধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে। যেমন আমরা যদি বলি কমপ্লেক্স বা কম্পাউন্ড, এখানে কিন্তু একের অধিক তোমার ফাইনাইট ভার্ব থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করি? দেখো একের অধিক যদি ফাইনাইট ভার্ব থাকে সেই ক্ষেত্রে আমরা ওই ফাইনাইটকে কিন্তু নন ফাইনাইট করে সিম্পল বানাই। বাট কথা হচ্ছে যে আমাদের সিম্পল সেন্টেন্সের ক্লসের বদলে ফ্রেজ বসে। ক্লসের বদলে কি বসে? ফ্রেজ বসে। কারণ কি? ক্লজে কি থাকে? ক্লজে আমার কি থাকে বলতো? ক্লজে আমার কি থাকে?
ক্লজে আমার ভার্ব থাকে, বাট আমার ফ্রেজে কিন্তু ভার্ব থাকে না। বলো। আবার বোঝান। আচ্ছা আমি বলছি এই যে এইটুক এইটুক, সমস্যাটা আবার ওটা। এই 2 নম্বর এটা হ্যাঁ কে বলছো? এটা আভা? হ্যাঁ না না। অহনা? আচ্ছা, তো এখন কথা হলো যে এই যে আমাদের যে সিম্পল যে সেন্টেন্সটা আছে, তো সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা থাকে? একটা থাকে। ফাইনাইট ভার্ব কয়টা থাকে? একটা থাকে। আর আমার কথা হচ্ছে যে কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স, এখানে ফাইনাইট ভার্ব একের বেশি থাকে। তাইলে আমার কথা হলো আমার যে সিম্পল যে সেন্টেন্স আছে, আমার নর্মালি যে সিম্পল সেন্টেন্স আছে, ওই সেন্টেন্স আমার যদি কমপ্লেক্স বা কম্পাউন্ডকে ওই সিম্পলে নিয়ে যেতে হয়, কমপ্লেক্স বা কম্পাউন্ডকে যদি আমার কিসে নিতে হয়? সিম্পলে নিতে হয়, তাইলে আমাদের কিন্তু ভার্ব বা ফাইনাইট ভার্ব একটা থাকা লাগবে। কিন্তু আমার যেহেতু সিম্পল বা কমপ্লেক্সে আমার ক্লজ থাকে 2-3টা, মানে একটা একের বেশি ক্লজ থাকতে পারে, যেহেতু একের বেশি ক্লজ থাকতে পারে তাইলে একের বেশি ভার্বও থাকতে পারে। তাহলে আমার এই ক্লজ গুলোরে আমি যদি ফ্রেজ বানাই ফেলাই, তাইলে কিন্তু ফ্রেজে আর ভার্ব থাকে না, তাইলে আমার কিন্তু এই বাক্যটা সিম্পল হইতে পারে। তাহলে আমি কি বললাম? আমার সিম্পল বাক্যে যদি ক্লজের বদলে আমরা ফ্রেজ বসাই তাহলে বাক্যটা সিম্পল। ক্লজের বদলে কি বসাবো? ফ্রেজ বসাবো। ক্লজে ভার্ব থাকে, ফ্রেজে ভার্ব থাকে না, একদম নর্মালি চিন্তা করো। তাহলে কি? আপনি ভার্বের আগে একটু বুঝান ভাইয়া। কোন ভার্বের আগেরটুকু? যে ক্লজে কি ফ্রেজে ভার্ব থাকে না, ক্লজে ভার্ব থাকে এই যে হ্যাঁ, তো এটা এটা তো আমি একদম প্রথমের পড়া, একদম প্রথমে এই দেখো এই জায়গা থেকে আমি পড়ায় আসছি, তখন কোথায় ছিলে তুমি? এই যে এই যে ক্লজে ভার্ব থাকে না, ফ্রেজে ভার্ব থাকে না, ক্লজে ভার্ব থাকে, এটা তো এখানে এটা পড়াইছিলাম। জানি, এটা জানি। তাইলে মানে প্রথমটা ওইটুকু বুঝান। এই যে আমাদের যে আচ্ছা তুমি একদম নর্মালি একটু চিন্তা করো, একেবারে নর্মালি চিন্তা করো যে তোমার একটা কমপ্লেক্স আছে, কমপ্লেক্স সেন্টেন্স আছে, তাহলে ওই সেন্টেন্সে আমার ক্লজ আছে 2টা। দেখো তুমি নর্মালি চিন্তা করো যে এইটা আমার একটা কমপ্লেক্স সেন্টেন্স, এই যে এইটা, এইটা আমার একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এই যে কমপ্লেক্স সেন্টেন্স, এখানে আমাদের ক্লজ আছে 2টা, বুঝছো? একটা ক্লজ হলো এই যে এই পর্যন্ত, আর একটা ক্লজ হলো এই যে এই পর্যন্ত, তো 2টা ক্লজ। তো 2টা ক্লজে কি আছে? 2টা তোমার ভার্ব আছে। তো 2টা কি ভার্ব আছে? তাও আমাদের 2টা কিন্তু ফাইনাইট ভার্ব আছে। এখন আমি যদি এটা সিম্পল বানাইতে চাই, তাহলে আমার এই যে ক্লজ গুলো আর রাখা যাবে না, আমার ক্লজ রাখা যাবে না, এই ক্লজকে আমার ফ্রেজে রূপান্তর করতে হবে। কারণ কি? আমি যখন ক্লজকে ফ্রেজ বানাই ফেলবো, তখন ওর মধ্যে কিন্তু আর কোনো ভার্ব থাকবে না। ওইটা কি হয়ে যাবে তখন? ওইটা কিন্তু তখন শুধু শব্দগুচ্ছ হয়ে যাবে, ওইটা তখন আর ভার্ব থাকবে না। তাইলে আমরা কি করব? সিম্পল সেন্টেন্স বানাতে হলে আমাদের কিন্তু যেই ফ্রেজ, এই ফ্রেজের ব্যবহার করতে হবে, ক্লজের ব্যবহার কিন্তু করা যাবে না, কারণ ক্লজের মধ্যে ভার্ব থাকে আর ফ্রেজের মধ্যে কিন্তু ভার্ব থাকে না। আচ্ছা, তো মূল কথাবার্তা হলো এইটাই, বুঝছো? তো আমাদের আমাদের যে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স, এই কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স আমার এই যে কনজাংশন দিয়ে যুক্ত করবে হচ্ছে ক্লজকে। কনজাংশন কোনগুলা? কনজাংশন মানে 2টা বাক্যকে যে যুক্ত করে। আচ্ছা, সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে কি থাকে? ফ্রেজ থাকে। তো ফ্রেজ যুক্ত করবে কি দিয়ে? কমা দিয়ে। মানে আমি তোমারে বলি, আমাদের যে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের 2টা কি থাকবে? ক্লজ থাকবে, এবং ওই 2টা ক্লজ যুক্ত হবে কি দিয়ে? কনজাংশন দিয়ে। আর আমি যদি বলি সিম্পল সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্সে আমার কি থাকবে? এক বা একাধিক ফ্রেজ থাকতে পারে, ওই ফ্রেজ গুলো যুক্ত হবে কি দিয়ে? কমা দিয়ে। বুঝতে পেরেছো? একদম নর্মাল বিষয়, সেটা হলো সিম্পল আর কমপ্লেক্সে আমাদের যুক্ত হবে কি দিয়ে? কনজাংশন দিয়ে। আর সিম্পল বাক্যে কি দিয়ে যুক্ত হবে? কমা দিয়ে। এটা একদম নর্মাল বিষয়। এই কার সাথে কি বলছো? জীবনে বুঝতে পারবে আমি কি পড়াচ্ছি? ভাইয়া বলো। আরেকবার বুঝ। তো এতক্ষণ কথা কি তুমি বলছিলে? না তোমারে বলি যে এই যে আমাদের কমপ্লেক্স বা কম্পাউন্ড যে সেন্টেন্স আছে, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স, এই যে 2টা সেন্টেন্স মনে করো যে কমপ্লেক্স বা কম্পাউন্ড, তো ওখানে তো তোমার 2টা ক্লজ থাকবে, তো 2টা ক্লজ যুক্ত হবে কি দিয়ে? কনজাংশন দিয়ে। কনজাংশন কোনগুলা? সেখানে হতে পারে এন্ড বাট অর হইতে পারে, এরপরে হাউ হইতে পারে, সিন তিন বিভিন্ন জিনিস হইতে পারে, তো 2টা যুক্ত হবে কি দিয়ে? কনজাংশন দিয়ে। কিন্তু সিম্পল সেন্টেন্সে আমার কি যুক্ত হবে? ফ্রেজ যুক্ত হবে। সিম্পল সেন্টেন্সে কিন্তু ক্লজ যুক্ত হবে না, ফ্রেজ যুক্ত হবে। কি দিয়ে যুক্ত হবে? ফ্রেজ যুক্ত হবে কিন্তু কমা দিয়ে।
নট এখানে কোনো কনজাংশন ইউজ হবে না, এখানে কি দিয়ে যুক্ত হবে, কমা দিয়ে। তাইলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সে একের অধিক ক্লজ থাকতে পারে, বাট সিম্পলে কিন্তু একটা মাত্র ক্লজ থাকবে, আর বাদ বাকি যা থাকবে সেগুলো সব ফ্রেজ, সেগুলো কিন্তু ক্লজ না। বুঝতে পেরেছো? তো বুঝতে পারলে আমরা সামনের দিকে আগাই। তো দেখো এখন বলো আরেকটু বলেন। কোনটা? ওই যে কমপ্লেক্স কম্পাউন্ড এখান থেকে। কমপ্লেক্স বা কম্পাউন্ডের যে বিষয়টা, একটা সময় দেখা যাবে না। আচ্ছা, তো এখন কথা হলো কমপ্লেক্স বা কম্পাউন্ড, বুঝছো? কমপ্লেক্স বা কম্পাউন্ডের যে ব্যাপারটা আমি তোমার বলি, সেখানে আমাদের তো দুইটা ক্লজ থাকবে, তো দুইটা ক্লজ যুক্ত হবে কি দিয়ে, কনজাংশন দিয়ে। আর আমাদের সিম্পলে দুইটা ক্লজ তো থাকবেই না, একটা মাত্র ক্লজ থাকবে, আর তার সাথে অনেকগুলো ফ্রেজ থাকতে পারে, ওই ফ্রেজগুলো যুক্ত হবে কমা দিয়ে। এটাই বলছে, আর কিছু বলি নাই। তো এবার দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, বলো। আমি বলছি যে আমাদের কমপ্লেক্স বা কম্পাউন্ডে আমাদের দুইটা যেই ফ্রেজ আছে না, দুইটা ফ্রেজ, এই দুইটা ফ্রেজ, ওই দুইটা ফ্রেজ আমাদের জমা হবে কি দিয়ে, এই দুইটা ফ্রেজকে আমাদের যুক্ত করবে কে, কনজাংশন। আর আমাদের সিম্পলে, সিম্পলে আমাদের যুক্ত হবে হচ্ছে ফ্রেজ, কি দিয়ে যুক্ত হবে, কমা দিয়ে। এটাই তো। কি কি বোঝনি সেটা বলো। আবার বুঝছো? আপনি এখানে বসে বসে গান শুনতেছেন পর। দেখো এদিকে থাকো, এইটা আমার একটা সিম্পল সেন্টেন্স, এই যে এইটা, এইটা আমার একটা সিম্পল সেন্টেন্স, এই যে বিইং ইল। তো দেখো এরপরে দেখো এই যে বিইং ইল, হি ক্যান নট গো। তো দেখো এই বাক্যের যে মেইন যে ক্লজ সেটা কিন্তু এই যে এইটা, এই যে মেইন ক্লজ এইটা। এই বাক্যে কিন্তু আর কোনো ক্লজ নেই, এই বাক্যে এই যে এইটা বিইং ইল, এটা কিন্তু একটা ফ্রেজ। এখানে কিন্তু তুমি কোনো ভার্বও পাচ্ছ না, এখানে কিন্তু কোনো সাবজেক্টও পাচ্ছ না। এটা কি, এটা একটা ফ্রেজ। তো এই ফ্রেজটা এর সাথে যুক্ত হয়েছে কিসের মাধ্যমে, একটা কমার মাধ্যমে যুক্ত হয়েছে। এইটাই বলছি আমি, আর কিচ্ছু বলি নাই তো। তো আমাদের সিম্পল সেন্টেন্সে আমাদের ফ্রেজ যুক্ত হয়, আর আমাদের আমাদের সিম্পল সেন্টেন্সে ফ্রেজ যুক্ত হয়, আর কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সে আমার ক্লজ যুক্ত হয়। দেখো এই যে আমাদের এইটা হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে দেখো এইটা ক্লজ, এই যে দুইটা ক্লজ, এখানে ফ্রেজ যুক্ত হয় না, এখানে ক্লজ যুক্ত হয়েছে। আর এখানে ক্লজ যুক্ত হয় না, এখানে ফ্রেজ যুক্ত হয়েছে। আমি সেইটা বলছি তোমাকে, আর কিচ্ছু বলি নাই। আচ্ছা, এবার যদি বুঝে থাকো, এবার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো কনজাংশন, নির্বাচন। কনজাংশনের যে নির্বাচন, এরা এরা এক কথায় হলো ব্রেনে সেভ করে রাখতে হবে, এক কথায় এই জিনিসটা ভাইয়া ব্রেনে। বলো। বলছি, এটা তো রেকর্ডিং ক্লাস করতেছেন তাই না? হ্যাঁ হ্যাঁ। ওটা হচ্ছে আমার একটু দিয়ে দেন। হচ্ছে আমি বেরোয় গেলাম। কেন, কি হয়েছে তোমার? কালকে পরীক্ষা, কিছু পড়া হয়নি, রিভিশন দিতে হবে সব। বাংলা পরীক্ষা? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, যাও। আপনার ক্লাস শেষ হয়ে গেলে আমি হচ্ছে একটু মেসেজ দিয়ে না, মানে ওইগুলো একটু দেখাই দেন আমাকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখাই দিবা। আচ্ছা, তো এখন কথা হলো, এবার দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো আমাদের কনজাংশন নির্বাচন। কনজাংশন যে নির্বাচনের যে বিষয়টা সেটা আমি তোমার বলি যে আমাদের কনজাংশনের যে ধাপ, বুঝছো? তো আমি তোমার নর্মালি বলি, এই জিনিসটাই খুব বেশি গুরুত্ব দিতে হবে। তো আমাদের সিম্পল সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে এরপরে কমপ্লেক্স, এরপরে কম্পাউন্ড, দেখো আমরা কি থাকলে কি বসাবো, যদি কোনো এটা সেন্টেন্স। অনেক ঝাপসা আসতেছে। ঝাপসা তো কথা না, এই সবার কি ঝাপসা আসছে? হ্যাঁ, আমার তো। নেটের প্রবলেম হইলে ঝাপসা হইতে পারে, তাছাড়া দেখো এবার আমি যদি বলি যে এই যে আমার, বলো। আপনি প্রত্যেকটা ওয়ার্ডের উপরে এতগুলো স্টার দিয়ে রাখিছেন কেন?
তো কনজাংশনের যে ব্যাপারটা আমি তোমার বলি, দেখো কোন বাক্যে, দেখো সিম্পল বাক্য আমরা চিনবো কি, সিম্পল বাক্যে কি কি কনজাংশন ইউজ হবে, বিং, বিকজ অফ, আর ওয়ান অ্যাকাউন্ট অফ। তো এই বাক্য, এই যে এই শব্দগুলা যদি তুমি কোনো বাক্যের মধ্যে থাকো, এই বাক্যটা চোখ বন্ধ করে তুমি মনে করবা যে, চোখ বন্ধ করে যে এই বাক্যটা একটা সিম্পল বাক্য, এই বাক্যটাকে একটা সিম্পল বাক্য। আর এই বাক্যের পরিবর্তে তুমি যখন এইটাকে কমপ্লেক্স করতে চাবা, তখন তুমি কি ইউজ করবা, দেখো কমপ্লেক্স করতে চাইলে তুমি কি ইউজ করবা, দেখো বিং, বিকজ অফ, ওয়ান অ্যাকাউন্টস অফ, এর পরিবর্তে তুমি সিন্স, অ্যাজ, বিকজ, এই তিনটা জিনিস ইউজ করতে পারো। তাইলে তুমি কি কি ইউজ করবা, বিং এর পরিবর্তে কি ইউজ করবা বলো, এই যে যে বিইং আছে, বিইং এর পরিবর্তে তুমি সিন্স ইউজ করবা। এরপরে আমি যদি বলি যে বিকজ অফ, বিকজ অফ এর পরিবর্তে কি ইউজ করবা, অ্যাজ ইউজ করবা। এরপরে ওয়ান্স অ্যাকাউন্টস অফ এর পরিবর্তে কি ইউজ করবা, বিকজ ইউজ করবা। তো এই জিনিসগুলো যেন মাথায় থাকে। তাহলে আমি আবারও বললাম যে বিইং ইউজ করবো কার পরিবর্তে, সিন্স এর পরিবর্তে। এরপরে বিকজ অফ ইউজ করবো কার পরিবর্তে, অ্যাজ এর পরিবর্তে। আচ্ছা, এরপরে অ্যাকাউন্টস অফ ইউজ করবো কার পরিবর্তে, বিকজ এর পরিবর্তে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে দেখো আমরা এই বিইং এর পরিবর্তে আমরা কি ইউজ করব, ফর। এরপরে আমাদের বিকজ অফ এর পরিবর্তে কি ইউজ করব, সো। এরপরে অ্যাকাউন্টস অফ এর পরিবর্তে কি ইউজ করব, এন্ড। বুঝছো? তার মানে আমরা সিম্পল থেকে যখন কমপ্লেক্সে যাব, আবার আমরা যখন সিম্পল থেকে কম্পাউন্ডে যাব, অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাব, অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে আসব, তখন যদি আমাদের এইটা হয়, যদি আমাদের এইগুলা থাকে, তাইলে আমরা জাস্ট এই ইন্টারচেঞ্জ গুলা করবো। বুঝছো? তো এটা আমাদেরকে কি করতে হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আর কিচ্ছু না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের ফর থাকলে আমরা কি ইউজ করব, সিন্স ইউজ করব। আবার যদি সিন্স থাকে তাহলে আমরা বিইং ইউজ করব সিম্পলে। তাহলে সিম্পলে বিইং থাকলে কমপ্লেক্সে সিন্স, আবার সিম্পলে বিইং থাকলে কম্পাউন্ডে ফর। এই জিনিসগুলো যেন মাথায় থাকে। বোঝা গেছে? এরপরে আমরা যদি আসি যে ইনস্পাইট অফ, ডিসপাইট, উইথ অল, এই তিনটা জিনিস যদি থাকে, তাহলে ইনস্পাইট অফ এর পরিবর্তে আমরা কমপ্লেক্সে কি ইউজ করব বলো। আচ্ছা, আগেরটা আমি কিন্তু আগে কিছুই বলি নাই তেমন কিছু। আমি কি বলছি যে কোনটার পরিবর্তে আমরা কোনটা ইউজ করব, আমি শুধু তাই বলছি তোমাকে, আর কিচ্ছু না। দেখো সবই তো লেখা আছে নর্মালি, এই যে হ্যাঁ, দেখো এই যে বিইং যদি থাকে, তো বিইং এর পরিবর্তে আমি সিন্স ইউজ করতে পারি। বুঝছো? আবার যদি এই যে বিকজ অফ থাকে, তার পরিবর্তে এস ব্যবহার করব। আর ওয়ান অ্যাকাউন্ট অফ যদি থাকে, তার পরিবর্তে বিকাশ ইউজ করব। তার মানে আমি শুধু, দেখো এটা কিন্তু পড়ার বিষয় যে সিম্পল থেকে আমরা কমপ্লেক্সে নেব, আমরা কি কি ইন্টারচেঞ্জ করব, এই জিনিসগুলা কিন্তু আমার সামনে রাখতে হবে, আমার কিন্তু বুঝতে হবে আমরা কোন কোন জিনিস ইন্টারচেঞ্জ করব। কমপ্লেক্স থেকে কিভাবে যাব, কম্পাউন্ড থেকে কিভাবে যাব, তারপরে তোমার কম্পাউন্ড থেকে কিভাবে কমপ্লেক্সে আসবো, বা কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পলে আসবো, এই জিনিসগুলো কিন্তু খুব মাথায় রাখতে হবে। তো এই যে তিনটা ওয়ার্ড আমরা দেখছি, এই তিনটা ওয়ার্ডের পরিবর্তে এই তিনটা ওয়ার্ড, তারপর তার পরিবর্তে এই তিনটা ওয়ার্ড, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে সিম্পলে যেটারে বলা হয় বিইং, কমপ্লেক্সে কিন্তু সেটা হয়ে যায় সিন্স। সিম্পলে, কমপ্লেক্সে যেটা হয়ে যায় সিন্স, আমার কম্পাউন্ডে গেলে সেটা হয়ে যায় ফর। এই আর কিছু না। এরপরে যদি আমি বলি যে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অথবা উইথ অল, এই তিনটা জিনিস যদি থাকে, ইনস্পাইট অফ, ডিসপাইট অথবা উইথ অল, এই তিনটা জিনিস যদি থাকে, তাহলে ওইটা যখন আমার কমপ্লেক্সে যাবে, ওইটা কি হয়ে যাবে বলো তো। দেখো, ইনস্পাইট অফ এটা থাকলে আমাদের দো হয়ে যাবে, যদি ডিসপাইট থাকে তাহলে এটা অল দো হয়ে যাবে, আর যদি উইথ অল থাকে তাহলে ওইটা ইভেন ইফ হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি ইনস্পাইট থাকে সিম্পলে, তাহলে ওইটা কমপ্লেক্স করতে গেলে দো হয়ে যাবে। যদি ডিসপ্যারিট থাকে, ডিসপ্যারিট থাকে সিম্পলে, তাহলে ওইটা কি হবে, অল দো হবে। এরপরে সিম্পলে যদি থাকে উইথ অল, তাহলে ওইটা কিসে যাবে, ওইটা ইভেন ইফ হয়ে যাবে। এর পরবর্তীতে আমি বলি, তো কম্পাউন্ডে কি হবে, বাট আর ইয়েট। তো এই বাট আর ইয়েট এটা ইউজ করতে হবে। তো ইনস্পাইট অথবা ডিসপাইটের পরিবর্তে তুমি বাট অথবা ইয়েট ইউজ করতে পারো। এরপরে আমি যদি বলি যে কন্ডিশনের ক্ষেত্রে তুমি আসলে আমি যাব, এই ধরনের কন্ডিশন যেখানে আছে, এই কথাগুলো আমি তোমাদেরকে একটু মনে করাই দিই। এখানে আমি যদি তোমার বলি যে এখানে কি লেখা, যে বাই প্লাস আইএনজি, ভিআইএনজি, মানে বাই প্লাস ভিআইএনজি, তার মানে তোমার বাই আছে, মনে করো এখানে লিখলাম যে বাই, বাই, এরপর একটা ভার্ব দিলাম, ভার্বটার নাম আমি দিলাম হচ্ছে রিড, বাই রিডিং।
আমি এখানে দিলাম বাই রিডিং, তার মানে এখানে কি বাই রিড আর আইএনজি, তার মানে রিড আর আইএনজি, তাহলে রিডিং হয়ে গেল, তাহলে বাই রিডিং। তো আমি তোমার যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো বাইয়ের পরে ভার্ব প্লাস আইএনজি, অথবা উইদাউট এর পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, বা ইন কজ অফ, এই তিনটা জিনিস যদি থাকে। কি কি থাকে? বাই পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, উইদাউট এর পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, অথবা ইন কজ অফ যদি থাকে, তাইলে আমরা কি করতে পারি? তাইলে আমরা নর্মালি যেটা করতে পারি সেটা হলো আমাদের যে কমপ্লেক্সে যখন আমরা যাব তখন আমরা ইফ হবে অথবা আমরা আনলেস হবে, ইফ অথবা আনলেস হবে, ইফ অথবা কি হবে? আনলেস হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ইফ অথবা আনলেস হবে, এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, মাথায় না রাখলে কিন্তু কোনোভাবেই হবে না, হবে না। তো এরপরে আমরা কম্পাউন্ডে যখন যাব তখন আমরা কি লিখবো? অর অথবা এন্ড, আমরা নর্মালি এটা লিখবো। এবার আমরা যদি দেখি যে আমরা সময়ের ক্ষেত্রে কি করব, দেখো এট দ্য টাইম, এট দ্য টাইম কোথায় থাকে? সিম্পলে থাকে এট দ্য টাইম। বা ইমিডিয়েটলি আফটার, এটা কোথায় থাকে? এটা সিম্পলে থাকে। বা আফটার বিআইএনজি, তো এটা কোথায় থাকে? সিম্পলে থাকে। তো যখন এটারে আমরা কমপ্লেক্সে নিয়ে যাব, যখন এটা কমপ্লেক্সে নিয়ে যাব তখন আমরা হোয়েন ইউজ করব অথবা অ্যাজ সুন অ্যাজ ইউজ করব, হোয়েন ইউজ করব বা অ্যাজ সুন অ্যাজ ইউজ করব। এরপরে নরমালি হোয়েন বা অ্যাজ সুন অ্যাজ আমরা ইউজ করার পরে, এরপরে যদি আমরা এটাকে কম্পাউন্ডে নিয়ে যাই, দেখো আমরা এটাকে কম্পাউন্ডে নিয়ে গেলে কি, এখানে দুইটা ক্লাসকে জাস্ট এন্ড দিয়ে যুক্ত করে দিলে দুইটা ক্লাসকে জাস্ট এন্ড দিয়ে যুক্ত করে দিলে কিন্তু আমার বাক্যটা কমপ্লিট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তার মানে এই যে আমাদের বলছে যে এট দ্য টাইম অফ, বা ইমিডিয়েটলি আফটার, বা এট আফটার প্লাস ভি প্লাস আইএনজি, তো যদি এই তিনটা থাকে তো দেখো আমরা হোয়েন বা অ্যাজ সুন অ্যাজ এটা ইউজ করতে পারি। এট দ্য টাইম অফ এর পরিবর্তে আমরা হোয়েন বা অ্যাজ সুন অ্যাজ কিন্তু ইউজ করতে পারি। তো এই পেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই পেজটা আমি পিডিএফ দেওয়ার পরেও এটা স্ক্রিনশট মেরে রাখো, কারণ যখন তোমরা এটা করতে যাবা তখন এটা ভুলে যাবা। এই এই যখন করতে যাবা তখন এটা ভুলে যাবা, তখন এই পেজটা যদি তোমার চোখের সামনে থাকে তাইলে কিন্তু তুমি আর ভুলবা না, বুঝছো? এটা খুবই ইম্পর্টেন্ট। এ হয়েছে না? কি স্বপ্ন দেখলে? ভাইয়া, হ্যাঁ, আজকে ক্লাসের রেকর্ডিংটা আমাকে একটু পাঠাই দিয়া। প্রতিদিন ক্লাসের রেকর্ডিং ইউটিউবে থাকে। সবগুলা তো থাকে না, যেমন ভয়েস রেকর্ডিংটা আমি এখনো পাইনি, আপনি খুঁজে পাবেন। ভয়েসটা আমিও খুঁজে পাই। তো এটা কি আমি বাদ রাখবো? ওটা তো পরীক্ষায় আসে। খাতায় লিখে দিয়ে আসবা ভাই, রেকর্ডিং পাই, বুঝছো? পরীক্ষাতে কি বললে হবে যে হ্যাঁ রেকর্ডিং পাইছিলাম কিন্তু আমি করি নাই? হ্যাঁ, এটা সাথে বলে দিবা যে ভাই রেকর্ডিং পাই না। এই স্নিগ্ধা, ঘুম ভালো হচ্ছে? হ্যাঁ, পিছনে লাগিয়েছেন কেন? মানে বিষয়টা হলো আমি এই কাজটা করতাম সব সময়, সেটা হলো যে মনে করো যে আমি রাত 2:30-এর সময় অ্যালার্ম দিতাম, কেন জানো? এই অ্যালার্ম বন্ধ করে ঘুমানোর যে মজা, এ মজা পৃথিবীর আর কোনো মজার সাথে মেলে না, অ্যালার্ম বন্ধ করে ঘুমানোর মজা। তো এই মজাটার জন্য আমি রাতে 2:30-এর সময় তোমার হচ্ছে অ্যালার্ম দিয়ে রাখতাম, অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে যেতাম। তো এইটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মজার জিনিস, অ্যালার্ম বন্ধ করে ঘুমানো। আর বোরিং ক্লাসের মধ্যে ঘুমিয়ে যাওয়াও একটা খুব বড় মজার জিনিস। তো ক্লাস যা কি বোরিং লাগছে তোমাদের? আবা, আবা, কেমন লাগছে? ক্লাসটা কি এ পর্যন্তই? হ্যাঁ? না,
খাটাইতে হচ্ছে, তাছাড়া ভালো লাগে। বলছে ক্লাসটা কি আজকের মতো এই পর্যন্ত, আর কিছু করার আছে না বললে? কি হয়েছে, কে বলছো? কণ্ঠও চিনতেছে না। হ্যাঁ বলো বলো, তুমি কি বলতে চাচ্ছো সেটা আগে বলো। না, তুমি কি বলতে চাচ্ছো বাবা, বলো দিন। কিছু না ভাইয়া। বলো বলো, তুমি কি বলতে চাচ্ছো? না ভাইয়া, আমি কি বলবো, আর কিছু বলবো না। আচ্ছা, আবার আবার তুমি জানো কি বলছিলে বলো তো? আমি তো একটু মাথা খাটাতে হচ্ছে, তো বুঝতে পারছি না। বেশি মাথা খাটাতে হয়, তাছাড়া ভাল লাগছে তাই বললে নাকি? মাথা খাটানো ছাড়া পড়াশুনো করা? মনে করো যে আমি যদি তোমারে বলি যে, কি হয়েছে, আমি যদি তোমারে বলি আমার বৈধভাবে বৈধভাবে একটা বাচ্চা লাগবে, কিন্তু আমি অ্যাডাপ্টও করব না, আবার বিয়েও করব না, এটা কি সম্ভব? তো একই রকম ভাবে তুমি যদি মাথা না খাটাই বলো যে আমি বুঝে যাব, এটাও অসম্ভব। বুঝতে পেরেছো? কি বুঝতে জি পেরেছি। ভাইয়া, বুঝছি। হুম। তো এখন কথা হচ্ছে মাথা খাটাইতে হবে, মাথা আছে, আল্লাহ মাথা দিচ্ছে তো খাটানোর জন্য। তবে তোমাদের ব্যাপারটা আলাদা, আল্লাহ তোমাদের মাথা দিচ্ছে হইলো কি করার জন্য? মেয়েদের মাথা দিচ্ছে কেন আল্লাহ? মেয়েদের মাথা দিচ্ছে হচ্ছে ওভার থিঙ্কিং করার জন্য। যে থিঙ্কিং এ পৃথিবীর টোটালি কোনো এক সেকেন্ডের একজন জন্য উন্নতি হবে না, ওই সামনে চিন্তা করবে এই ও অমুকের পোস্টে লাইক দিছে, তার মানে ওর পোস্টে যে দেখলাম ওর পোস্টে আবার ও লাইক দেয়া, আবার বিউটিফুল কমেন্ট করেছে, তার মানে ওর সাথে ওর মনে হয় কিছু একটা চলছে। এই চলে হলো মেয়েদের মাথার মধ্যে। কি ভাইয়া? তো কি এই সব বললেন চলে। ভাইয়া? আমি কিছু বলি নাই, আমি বলছি যে আল্লাহ মেয়েদের ব্রেন দিছে কি জন্য? কেন? কিছু না, আল্লাহ মেয়েদের ব্রেন দিছে হলো গোসিপ করার জন্য। শেষ হয়ে যাবে। আর সাথে ঝগড়া করার জন্য। আর কতক্ষণ বাকি? 1 মিনিট। ও 1 মিনিট, আচ্ছা 1 মিনিট পরে আমরা আবার আসছি, ফিরে আসছি ব্রেকের পর, ততক্ষণ সাথেই থাকুন। হ্যাঁ। আবার আবার কি ভাইয়া? খাইছো কিছু? না, খাও না? ক্লাস শেষ করে তারপর। ক্লাসে যখন বোরিং লাগবে তখন মিষ্টি জাতীয় কিছু খাওয়ার চেষ্টা করবা। আচ্ছা।
মিষ্টি খাইলে বোরিংনেস কেটে যায়, বুঝছো? ওকে। আমার এক বান্ধবী ছিল, ওর ওর মন খারাপ হলেও শুধু খেতো। ভালো তো। ও পাগলের মতন খেত, ওর মন খারাপ হলেই খেত। এত খাইতে পারে মানুষ? আমাদের আহামরি যে মোটা তাও না, ভালো স্লিম আছে, কিন্তু আম, মন খারাপ হলে খাই। বলো। আপনি কি সবকিছু খারাই ফেলেছেন এর ভিতরে? কারেন্ট এর মধ্যে আমাদের লাইন কেটে গেছিল, মানে ওই আমাদের 1 ঘন্টা হয়ে গেছিল, আমরা ব্রেক হয়ে আমি গেছিলাম। না, আমরা বেশি কিছু করাই নাই, আমরা কিছুই করাইনি, গল্প করছিলাম। যাই হোক, দেখো, এখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এইভাবে আমরা নেওয়া শিখবো। দেখো, কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে আমরা নেওয়া শিখবো। এতক্ষণ যা করছিলাম, এটা একবার একটু চোখ বুলাও, সময় দিলাম 2 মিনিট, চোখ বুলাও। চোখ বুলাচ্ছ তো? তোমরা দোয়া করো আমাদের কোচিং সেন্টার যেন একসময় বাংলাদেশের সেরা কোচিং সেন্টার। আজকে ওটা একটু বুঝে এলাম। কিছুই না, কি থাকলে কি হবে তাই, এই যে এট দ্য টাইম অফ, ইমিডিয়েটলি আফটার, এটা থাকলে হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, এটা হবে। এটা এটা জাস্ট চোখে দেখলেই তুমি বুঝতে পারবে। এটা বোঝানোর তো কিছু নাই, কোনো রুলসও নাই, এটা থাকলে এটা দেখা যাচ্ছে না। নেটওয়ার্কের জন্য, তাহলে আমি একটু বড় করে দিতে পারি তোমার। এই সিনিকদার সাথে আমি কথা বলছি না কেন? এই সিনিকদা, বলো, খুব ভালো হয়েছে? ঘুম ভালো, 5টা। 3টা থেকে 5টা পর্যন্ত? হ্যাঁ। আমি বুঝতে পারছিলাম যে তুমি ঘুমাচ্ছ। ভাইয়া। আমি বুঝলাম যে তুমি ঘুমাচ্ছ। হ্যাঁ, হ্যাঁ, আমি আসলে ওই টাইমকে ঘুমাই, আমার দুপুরে না ঘুমালে ভালো লাগে না। আমিও ভাবলাম যে আজকে ঘুমাবো, তা কি বলবো আমারে? ঘুমাতেন? কে বললো ঘুমাতেন? তুমি কে? তুমি কে? হ্যাঁ, তুমি কে? হ্যাঁ, এই কথা নিশাত বললো না যে ঘুমাতেন? নিশাত কোন দোলাই দেওয়া হবে তোমার? আমি আপনার একটু বিশ্বাস করি, যে আপনি নিতে পারেন না। কিছু বললাম না নিশাত। যাই হোক, বলে দিন। এই দেখো, এখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পলে নেওয়া শিখবো, তারপরে আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে নেওয়া শিখবো নর্মালি। তো দেখো, আমরা যদি কমপ্লেক্স থেকে সিম্পলে নিতে চাই, তাহলে দেখো আমাদের সাবঅর্ডিনেট যে ক্লজ আছে, সাবজেক্ট আর আমাদের অর্ডিনেট ক্লজ, এই দাঁড়াও, সাবঅর্ডিনেট যে ক্লজ আছে, বুঝছো? সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট এক হলে আমাদের সিন্স, অ্যাজ, বিকজ বাদ দিয়ে ফাইনাইট ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত করে আমাদের এত কিছু আমার দরকার নেই ভাই, এত কিছু আমাদের বোঝার দরকার নেই।
আমরা শুধু একটা জিনিস বুঝবো, দেখো এখানে কি লেখা, অ্যাজ হি ওয়াজ ইল, এই দেখো অ্যাজ আছে, তো অ্যাজ থাকা মানে কি, অ্যাজ থাকা মানে কি, এদিকে যে দেখো তো অ্যাজ থাকা মানে কি, এই দেখো অ্যাজ, অ্যাজ মানে কি কমপ্লেক্স, অ্যাজ মানে কি কমপ্লেক্স, তার মানে অ্যাজ আছে মানে এটা কমপ্লেক্স, বুঝে গেছে এটা কমপ্লেক্স, তো এইটারে আমাদের সিম্পলে নিতে বলেছে, আর কিচ্ছু আমাদের জানা লাগবে না, এটা সিম্পলে নিতে বলেছে। তো অ্যাজ থাকলে আমাদের সিম্পল কি হয়, এই দেখো অ্যাজ, অ্যাজ থাকলে কি হয় আমাদের বিকজ অফ, তাহলে আমি কি লিখবো, বিকজ অফ লিখবো, আর কিচ্ছু না, বা বিকজ অফ, বা দেখো এই যে অ্যাজ আছে না, এই যে আমাদের বিকজ অফ লিখতে হবে বা বিইং লিখতে হবে, কিছু একটা লিখতে হবে। তো দেখো এখানে আমরা বিইং দিয়ে কমপ্লিট করছি, তো তুমি বিইং বা বিকজ অফ দিয়ে করতে পারো, এটা এটা তোমার ব্যক্তিগত বিষয়। তুমি লিখলে বিইং ইল, বিইং ইল হি কুড নট কাম, বিইং ইল হি কুড নট কাম, দেখো এই যে হি কুড নট যে কাম, এটা কিন্তু তোমার এই এই যে ক্লজটা এটা কিন্তু চেঞ্জ হয় নাই, এটা কিন্তু মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। দেখো হি ওয়াজ ইল, এটা হচ্ছে কারণ, এটা ছিল কারণ, তো এই কারণেই কিন্তু হি কুড নট কাম, সে আসতে পারে নাই, তাহলে মূল কাহিনীটা হলো সে আসতে পারে নাই, কেন আসতে পারে নাই, কারণ সে অসুস্থ ছিল। এখানে এজ আছে, এজ থাকলেই বুঝবা এটা কিসে আছে, এটা নর্মালি কমপ্লেক্সে আছে, তো কমপ্লেক্স থেকে আমাদের সিম্পলে নিতে হবে, তো সিম্পলে নেওয়ার জন্য আমরা কি করলাম, আমরা বিইং লাগালাম, বুঝছো, বিইং লাগালাম, বিইং ইল হি কুড নট কাম। তো এখানে বিইং এর জায়গায় তুমি বিকজ অফ, বিকজ অফ ইজ ইলনেস এটাও লাগাইতে পারতে, হি কুড নট কাম, তো তোমার ইচ্ছা মতন তুমি এটা ইউজ করতে পারবা, এই যে এই ছক দেখে, জাস্ট এই ছক দেখে তুমি ইচ্ছা মতন ইউজ করবা। এবার আমি যদি বলি এই দিকে তুমি তাকাও, যে এই যে আমাদের যে এখানে হি ইজ পোর, সো হি ক্যান নট বাই এ কার, দেখো বাই এ শার্ট, সরি, হি ইজ পোর সো হি ক্যান নট বাই এ শার্ট। আচ্ছা এটা কিসে আছে বলতো, এটা কিসে আছে, প্রথমে বলি এটা কিন্তু কম্পাউন্ডে আছে, বিকজ কি কম্পাউন্ডে কিন্তু সো থাকে, তুমি জানো যে কম্পাউন্ডে কি থাকে, সো থাকে, বা হ্যাঁ এখানে দেখো আমরা সিন্স পাইছি, তো সিন্স কোথায় থাকে বলতো, সিন্স থাকে নর্মালি কমপ্লেক্সে। তাহলে দেখো আমরা কি করছি, দেখো এইদিকে তাকাও, যে এই দেখো আমাদের এখানে দেখো সিন্স আছে, সিন্স থাকলে আমরা এখানে সো লাগাইছি, বুঝছো, এখানে আমরা সো লাগাইছি নর্মালি যা আছে তাই, যে সিন্স হি ইজ পোর হি ক্যান নট বাই এ শার্ট, আমি কি লিখলাম, হি ইজ পোর সো হি ক্যান নট বাই এ শার্ট, তো আমরা কমপ্লেক্স কে কম্পাউন্ড করলাম। এটা কিন্তু শুধুমাত্র তোমার যে সব যে রুলসে মেলবে তা না, এটা কিন্তু তোমার আগে অর্থ বুঝে কাজ করতে হবে, অর্থ বুঝে কাজ করতে হবে, বুঝছো, অর্থ বুঝে কাজ করতে হবে। তো এবার দেখো এখানে কি লেখা আছে, দো অল দো, দেখো দো অল দো ইন স্পাইট অফ, এইগুলা যদি থাকে তাইলে আমরা কি করি, এটা যখন সিম্পল করি, দো অল দো ইন স্পাইট অফ, যখন এইগুলাকে আমরা সিম্পল করি তখন আমরা কি করি, তখন আমরা কি করি, হ্যাঁ, ভাইয়া, হুম, আপনি হ্যাঁ, আর কতক্ষণ ক্লাস নেবেন? এই তো অল্প একটু, কেন, আমি মাকে যদি চোখে দেখতে তো কি হয়েছে, তুমি যাবা, না, তোমার আমি ভয় একটা লাগবে, হ্যাঁ, আর বেশিক্ষণ না, আর বেশিক্ষণ না, তা ভয় লাগলে তো আমরা তো সবাই একসাথে আছি, তাহলে তো ভয় লাগবে না। ছাদের পরে মানে মেঘটার মতো সাউন্ড হচ্ছে, আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। ছাদের পরে, হ্যাঁ ও তো ওই আমি আমি যখন মেঝেতে শুয়ে থাকি, বুঝছো, আমি বেশিরভাগ সময় মেঝেতেই শুয়ে থাকি, তো আমি তো দেখি আমার পাশে কিটা দাঁড়ায় রয়েছে, হ্যাঁ হ্যাঁ, এটা এই যে বাজারের কথা বলেন না, অরিজিনালি আমি দেখি আমার কম্পিউটারের যেই টেবিল, যে টেবিলের পাশে কিটা দুই হাত মেলাই দিয়ে দাঁড়ায় রয়েছে, আমি তো প্রায় দেখি। আমি শুনতে চাইছি, অসহ্য চুপ করে বসছি, আমি শুনবো না। তো দেখো এখন কথা হলো যে, এই তুমি ভয়ের কি আছে বলো তো, আহ, তুমি কি কোনো সময় একা থাকো না, হ্যাঁ, পৃথিবীতে আমি বলি, পৃথিবীতে আমরা কি কোনো সময় একা থাকি নাকি, আমাদের পাশে আল্লাহ কি, আল্লাহ অনেকগুলো জিন আর ইনসান সৃষ্টি করেছে, তো জিনরা সবসময় আমাদের পাশে থাকে, তো আমার ঘরে হ্যাঁ, এখন কেউ হ্যাঁ, নাই। বলো, আপনি আরো ভয় কমাই দেবেন মানুষটা, আরো তা না করে আপনি বলো বলো বলেন, আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে, মানে ঘর। শোনো তো কাহিনী শোনো, আমারে ওরম এক বন্ধু একদিন ফোন দিয়ে বলছে, ভাই বাড়ি গিয়ে মনে হয় অনেক ভয় লাগছে, অনেক রাত তখন, বলছি শোন, ভয়ের কি আছে, আমাদের সাথে তো মনে কর কেউ যদি থাকে না, এরকম হয় না ভাই, আমাদের সাথে সবসময় অনেক জিন থাকে, আমাদের আশেপাশে যে এত জিন আছে, তুই যদি দেখতিস তুই কিন্তু থু ফেলাতে পারতিস না, এটা কিন্তু হাদিসে আছে, তাহলে তুই কেন ভাইয়া, ভয় পাচ্ছিস, বলো। আপনি একটু চুপ করেন, আপনি একটু গল্প পর করেন, তো এই সমস্যা কথা নেই। শুনে
ওকে ইন্দে দিছে। আমি এখন কিনতে দিবা না, আপনি কিন্তু এখন বললেন তুমি কি করবা? একটা বাচ্চা কাঁদছে মনে হচ্ছে আমার ঘরের মধ্যে। কিন্তু পারে না, মানে মিথ্যা করে ঠিক করেন, ঠিক আছে? আপনি রাগ করেন না, এই আপনি না, আরে তোমারে বলছি না, আমার ঘরে পাশের ঘরে মনে হচ্ছে একটা বাচ্চা কাঁদছে। কি হয়েছে? এই আমার পাশের আমি ঘরে কেউ থাকে? আমি ক্লাস করবো না ভাইয়া, আমি আমার পাশের বাসায় একজনের বাসায় চলে যাচ্ছি, ঠিক আছে? আমি আর কি মারছি না তোমাদের সাথে, রিয়েলি সিরিয়াস। আমি বাড়ি মানে ক্লাস করবো না। যাই হোক, কাঁদছে কান্দুক কি আমার। তো যাই হোক, শোনো দেখো, তো এখন হ্যাঁ, যেটুকু ব্যাপার এখন কান্না বন্ধ হয়ে যাবে। তো দেখো এখানে লেখা আছে, দেখো আমাদের কমপ্লেক্স দেখো। তো দেখো যে দো অলদো থাকলে আমরা এটা সিম্পল করতে গেলে ইনস্পাইট অফ লিখি, দো অলদো রে সিম্পল করতে গেলে ইনস্পাইট অফ লিখি রে। দেখো দো হি ইজ রিচ হি ইজ হ্যাপি, তো আমি কি লিখবো? ইনস্পাইট অফ হিজ রিচনেস হি ইজ আনহ্যাপি, ইনস্পাইট অফ হিজ রিচনেস হি ইজ আনহ্যাপি। তো তুমি এটা লিখতে পারো, ইনস্পাইট অফ হিজ রিচ হি ইজ আনহ্যাপি, এটাও তুমি লিখতে পারো। বাট এটা কিন্তু হবে না, কারণ কি হি ইজ রিচ এই কথা তুমি লিখতে পারবে না, কারণ তোমার ফাইনাইট ভার্ব তখন চলে আসছে। তাহলে এই যে হিজ রিচনেস আমরা লিখছি, তো এই রিচনেস লেখার পরে কিন্তু এই যে এই ইজটা কিন্তু হারাই গেছে। তো তোমার কিন্তু যেটা সিম্পল বাক্য, এই সিম্পল বাক্যে কিন্তু কোন রকম ভাবে দুইটা ফাইনাইট ভার্ব আনতে পারবে না তুমি, এই জিনিস খেয়াল রাখতে হবে। এরপরে দেখো এইখানে দেখো লেখা আছে কি, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। দেখো এখানে কি লিখলাম, ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। তো এবার এই যে ইফ, ইফ থাকলে আমরা কি লিখি, আমরা সিম্পল করার সময় আমরা লিখি বাই। তাহলে আমি কি লিখলাম, বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসেস। তো এইগুলা কিন্তু রুলস মিলাই মিলাই পড়তে হবে, দেন পারবা। এবার তোমাদের জন্য প্র্যাকটিস জন্য কি কি আছে দেখি। এবার তোমার ছাত্রদের জন্য হাতে কলমে শেখার পালা, বুঝছো? তো কি পালাটা কি, প্রতিটি সেটে 10টি করে সমস্যা দেওয়া হলো, 10টা করবা। তো এই সমস্যাগুলা তোমাদের অ্যাসাইনমেন্ট, এইগুলা অবশ্যই সবাই কালকে জমা দিবে আমাকে, কালকে ক্লাস না থাকলেও আমাকে ছবি তুলে জমা দিবা, বুঝছো? এখানে এই যে অনুশীলনী সেট একটা, এই যে দুইটা, এই যে তিনটা, তো তিনটায় 30টা আছে, বুঝছো? তো সমাধানও এখানে আছে। তো আশা করবো কেউ সমাধান দেখে করবা না, এটা আমি আশা করবো, বুঝছো? এখানে আমি সমাধান দিয়ে দিছি, আমি আশা করবো তোমরা কেউ সমাধান দেখবা না। চলো। শেষ। হুম। যাও, আপনিও যান। যাও যাও, আর তেমন কিছু বলার নেই, অল্প কিছু বললে আমি চলে যাবো। আমার পড়া শেষ। তুমি যাও, সমস্যা নেই, এসব ইম্পর্টেন্ট কিছু না। তো দেখো এখন কথা হলো যে এই যে ব্যাপারটা, তো এইগুলা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এই ইয়া স্নিগ্ধা আর জি আভা, ভাইয়া। আভা, আভা ঘুমাইছো? ও, তুমি ঘুমাও না? এই ক্লাসগুলা সকাল 6টার দিকে নিলে এত সুন্দর একটা পরিবেশ, শীতের সময় সকাল 6টা মানে মারাত্মক সুন্দর, মানে আমার খুব ভাল লাগে ওই সময়টা। আপনার অর্ধেকের বেশি ঘুমাবে। মানে অর্ধেকের বেশি না, আমার প্রায় স্টুডেন্ট শুধু নিশাত বাদে আর সবাই ঘুমাবে। আমি কেমন ঘুমাবো না? নিশাত যদি ঘুমায়, ও ওই দিন মনে করো যে ওর মৃত্যুদণ্ড নিশ্চিত। ওরা আম্মু এসে ফার্স্টে ওরা কি করবে, আমার একটা ফোন দেবে, যে বলবে এ নিশাত, যে নিশাত তো ঘুমাচ্ছে, কি করবো? বলবো আন্টি হাতের কাছে যা আছে তাই দিয়ে মারা শুরু করে, আন্টি তাই করে। আপনি এই মানসিক এটা করতে পারছেন স্যার। আপনি আপনার কাজ করেন। আচ্ছা, এই 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 যে প্র্যাকটিস গুলা দিলাম, এই প্র্যাকটিস কিন্তু সবাই করবা, বুঝছো? আচ্ছা, আর আমি এইটুকু কি আশা রাখতে পারি যে তোমরা হচ্ছে শর্ট দেখে করবা না?
রাখতে পারেন। আচ্ছা, আমি স্নিগ্ধার কাছে শুনছি, স্নিগ্ধা আমি কি আশা রাখতে পারি? হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। তাহলে এই এই সমস্যাগুলো আমি আজকে সমাধান করে দিলাম না, কারণ এতক্ষণ যে এত কষ্ট করে পড়ালাম, কি পড়ালাম একটু দেখি, বাসা থেকেই করো। এন্ড এই স্লাইড গুলো আবার পড়বা। হ্যাঁ, রেকর্ড ক্লাস, রেকর্ডটা আমি এখনই দিয়ে দিচ্ছি। এই ঠিক আছে, তাইলে কার কি কিছু বলার আছে আর?